রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালের দিকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হাজারীবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতির সঙ্গে জড়িত, তবে প্রাথমিকভাবে তিনি কোন পদে ছিলেন তা জানাতে পারেনি পুলিশ। মরদেহটি এখনো ওই হোস্টেলেই রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই সুব্রত। তিনি বলেন, দেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ওই তরুণী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ফেসবুক পোস্টে তারেক রেজা লেখেন, রুমি 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিনও একই কথা বলেন। তিনি বলেন, জান্নাতারা রুমি বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকি পাচ্ছিলেন। এটা আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তিনি সাইবার বুলিং এর শিকার হচ্ছিলেন। হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, দেহটির সুরতাহাল প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্তের প্রতিবেদনের পর। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, সংবাদ পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।